এসো বসেছ। তো ধারিণী মা মা গঙ্গা, পতিত ধারিণী মা মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরষিছ কৃপা। পতিত ধারিণী মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুवन तारिणी तरल तरंगे, शंकर मौले निवासिनी विमले, मम मतिरास्तं तव पद कमले, मम मतिरास्तं तव पद कमले, मम मतिरास्तं तव पद कमले। हर हर गंगे हर हर गंगे, हर हर गंगे हर हर गंगे, हर हर गंगे हर हर गंगे, हर हर गंगे हर हर गंगे। আহা, সেজ বাবু, দেখেছ গা কেমন সুন্দর বইছে মা গঙ্গা। देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरल तरंगे, शंकर मौले निवासिनी विमले। এই যে বাবা বিশ্বনাথের স্থান, मम मतिरास्तं तव पद कमले, মা অন্নপূর্ণার ভূমি। এসো দেখিনি, আমরা এই ঘাটে একটু বসি, মন ভালো হবে সেই বসি। এসো। তুমি বইছ মাগো তুমি জীবন, পাবো তাপনাশিনী মুক্তিদায়িনী, করো সবে ত্রাণ, করো সবে ত্রাণ, বলো সবিনাশিনী সেবকের আশ্রয় প্রাণ স্বরূপা। করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরষিছ কৃপা। পতিত ধারিণী মা, পতিত ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিवर মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী খলু মুনিवर কন্যে, পতিত নিবারিণী ত্রিভুवन ধন্যে, পতিত নিবারিণী ত্রিভুवन ধন্যে, পতিত নিবারিণী ত্রিভুवन ধন্যে। হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর
কেন ভেতরটা এত অস্থির লাগছে? কেন মনে হচ্ছে একবার যদি জগদম্বাকে দর্শন করাতে পারতুম। আমি তো ফিরে গিয়ে ওকে নিয়ে পরেও আসতেই পারি, তাহলে এত অস্থির কেন লাগছে? মনে হচ্ছে আর যেন সুযোগ পাবো না জগদম্বাকে নিয়ে আসার। কি হলো হঠাৎ? এত প্রদীপ এলো কোথা থেকে? আমাকে নিয়ে চল ভাগীরথীর কূলে, সেখানে প্রতিষ্ঠা কর আমাকে। ভাগীরথীর কূলে প্রতিষ্ঠিত হয়ে আমি রক্ষা করব সেই ধাম। দেখলাম আমি আমি স্বপ্ন দেখলাম নাকি সত্যি সত্যি মা এসে আমি আদেশ করলেন? আমি কি দেখলাম? না না, এ হতে পারে না। আমি তো পাপী, ভোগী, মথুরামোহন। আমার কি করে এমন সৌভাগ্য হতে পারে? তাই তো বলি, আমার সেজবাবু কোথায় গায়েব হয়ে গেল? ওমা, ও না করে আকাশের দিকে তাকিয়ে আছে কেন?
জল খাও দেখিনি। তুমি কে বোন? কোত্থেকে আসছো? আসছি দক্ষিণেশ্বর থেকে। কি কইছো বোন? দক্ষিণেশ্বর থেকে আসছো? আমিও তো দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম, কিন্তু দেখো দেখি পথে আমার জ্বর চলে এলো। জানি না আদৌ সেখানে পৌঁছতে পারবো কিনা। পথেই না শেষ হয়ে যায়। তো এগো বোন, তুমি আমার তেনাকে দেখেছো গো? তিনি মন্দিরে পুজো করেন। লোকে তাকে ক্যাপা কয়। ঠাউরকে দেখেছো তুমি? ও মা, কেন দেখবো নে? গদাই ঠাউরের কথা কইছো তো? কেমন আছেন গো তিনি? সে তো নিজে গিয়ে দেখবে তুমি, আমারই শুধুচ্ছ কেন? আমার কি আর যাওয়া হবে গো? কেন হবে না? আমি যে তোমার জন্যই তাকে ধরে রেখেছি মন্দিরে। তুমি ভালো হবে গে তাকে দেখবে। দুজনের কত কাজ বাকি আছে। তুমি একটু আমার কোলে শুয়ে পড়ো দেখিনি, একটু বিশ্রাম করো। এসো, আমি একটু গায়ে পিঠে হাত বুলিয়ে দিই। তুমি আমাদের কি হও বোন? বারে, এই যে কইলে একটু আগে বোন হই, তাই তো ছুটে এলুম গো তোমার কাছে। এসো, শুয়ে পড়ো আমার কোলে, এসো। ঘুম ভেঙে দেখবে ঠিক সুস্থ হয়ে গেছো। হ্যাঁ রে, তুই এখন গঙ্গার পাড়ে বসে আছিস, তোকে তো আমরা সারা জায়গায় খুঁজছি। আবার একা বসে হাউতুস করছিলি? হ্যাঁ রে, তোর ফেলে আসা জীবন নিয়ে যা দুঃখ কষ্ট আছে আমাদের বল না, আমরা চেষ্টা করে দেখব তোর সব দুঃখ কষ্ট দূর করা যায় কিনা। কি যে তোমরা বলো বউরানী, আমার আবার জীবন এই যে আমি দক্ষিণেশ্বর মন্দিরে ঠাঁই পেয়েছি, এখানে সবার সেবা যত্ন করার মতো সুযোগ পেয়েছি।
যে মায়ের অনেক দয়া। তোমরা আমার জন্য আর কত করবে বলো দেখিনি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তা এখন যে গঙ্গার পাড়ে বসে আছিস, ওদিকে কর্তা মশাই তো অসহায় অবস্থা। কর্তা মশাই কয়েছে ইন্দু আমায় চা দেয়নে, ইন্দু আমার কাতাপত্র সাজিয়ে রাখেনে। এই ইন্দু, একখানা সত্যি কথা বলবি? টাউরপুর জন্য যে এত কাজ করিস, কেন করিস লো? তিনি মালিক, অন্নদাতা। তেনার সেবা যত্ন করা যে আমাদের সবার কর্তব্য। অন্ন দিদি, যাচ্ছি আমি চা দিয়ে যাচ্ছি। ইন্দু, ইন্দু, বৌঠান, বৌঠান আপনারা সব এখানে, আর ওদিকে সেরেস্তা ঘরে কোন খাতা কোথায় রাখা আছে কেউ জানে না। আজ মনে হচ্ছে সব হিসেব নিকেশ বাকি পড়ে থাকবে। কারো যদি কাজে মন না থাকে তাহলে সে কথা আমাকে স্পষ্ট করে জানিয়ে দিক। দারিকা, কি মুশকিল বলো তো? তোমার এত মেজাজ কিসের? হ্যাঁ, ইন্দু তো ওদিকেই আসছিল নাকি? কিছু কাজের ভার একজনের উপর দেওয়া হয়েছে রাঘব দাদা। সে যদি সময় মতো সেই কাজগুলো না করে তাহলে তো সব কাজে একটা অব্যবস্থা হয়ে দাঁড়াবে। আজ সবটাতে বাধা পড়ছে। মন্দিরের পুজো সময় মতো শুরু হলো না, হিসেব নিকেশ জমা পড়লো না। মেশোবাবু এসব একদম পছন্দ করেন না। বাবা মশাই নেই, কিন্তু এখনো তো মেশোবাবু আছেন। তিনি তো আমাকে কর্তা ভাবেন না রাঘব দাদা। টাউরপুর, আজ ইন্দুর মনটা ভালো নেই। মেয়ে মানুষ হয়ে সে তো আর কম কিছু সামলায় নে। এই অজুহাতটাই আমি সহ্য করতে পারি না বৌঠান। মেয়ে মানুষ বলে একজনকে অন্য চোখে দেখতে হবে কেন? আমার দিদিমা মেয়ে মানুষ হয়ে কি না করে গেছেন একবার ভেবে দেখুন তো। ইন্দুর মধ্যেও অনেক গুণ আছে, ক্ষমতা আছে, শুধু মাঝে মাঝে কি যে ভাবে কে জানে। অন্য একখানা কথা কইব? আমার কেন জানি না মনে হয় ইন্দু টাহুরপোকে শুধুমাত্র মালিক ভাবেনে। কি তুমি কি বলছো কি কমলা? একদম ঠিক কথাই কইছি পণ্ডিত মশাই। আপনি তো সব্যকণি কালী আপনার স্কুল নিয়ে পড়ে থাকেন, আপনার চোখে সব পড়বে না। আমি নিজের চোখে দেখেছি, যখনই টাহুরপোর বের কথা হলো তখনই ইন্দুর চোখে জল চলে এলো, আর ইন্দু তখনই ওখান থেকে বেরিয়ে এলো। আর তাছাড়া সারাক্ষণ মেয়েটা চেষ্টা করে যাতে টাউরপুর কোনো অসুবিধে না হয়। কেন করে গো? কো না দিদি। আমি একখানা কথা বলি, তোমরা এই চিন্তাটা এখানেই শেষ করো। দেখো, মাসিমণি, বড় মেশোবাবু বা অন্য কেউ এটা কিন্তু মেনে নেবে না। তাই তোমরা এই আলোচনাটাই আর করো না। আমি আসি। এসো মা, এসো এসো। তা তুমি তো পড়েছো, এবার ছোট ঠাকুরের নাওয়া খাওয়া ঠিক সময় মতো হবে। এই যে হৃদয় ঠাকুর, সে যে মন্দিরের কাছে ব্যস্ত থাকে, তাই দেখাশোনা হয়নি।
আর আমি তো বামুন নই, তাই ছোট ঠাকুরকে খেতেও দিতে পারিনি। হ্যাঁ রে ইন্দু দিদি, ওর শরীরটা খারাপ, তুই আর ওরে বকাস নে। নে যা দেখিনি, তারে ঘরে নিয়ে যা, আমিও আসছি। তা চোরটা ওরে তো দেখছি তোমায় নিয়ে বড় চিনতে মা। তা বেশ বেশ, চোরটা ওর তোমায় নিয়ে চিনতে করবে না তো কে করবে ক? ভাই আমাকে তুমি ঘরে নিয়ে চলো, এখানে দাঁড়িয়ে থাকতে আমার খুব লজ্জা করছে। এসো এসো। চলো চলো দেখিনি, চলো এসো এসো, দাঁড়াও, আসো আসো। এসো মা, এদিকে এসো। এই এত বড় মন্দির? হ্যাঁ মা, এত বড় মন্দির। আর এই মন্দিরের পরাণ হলো আমাদের ছোট ঠাকুর। শোনো, ওদিকে কালীঘর আছে, তুমি বরং হাত পা মুখ ধুয়ে ওখানে পেন্নাম করতে চেও। এবার এসো দেখিনি, আমার সঙ্গে এদিকে এসো। অবশেষে আমার তীর্থ দর্শন হলো, সবই মায়ের কৃপা। জয় মা, জয় মা। এসো মা, এই ঘরে এসো। এটাই বুঝি তেনার ঘর? হ্যাঁ গো মা, এই ঘরে সে বসে জপ তপ করে, তার তো কোনো নাওয়া খাওয়া ঠিক থাকে নে। তুমি কি জানো মা, হয় সে এই ঘরে বসে রাতের পর রাত জপ তপ করে থাকে, নয়তো সে পঞ্চবটী বনে গিয়ে জপ তপ করে। সে আমাদের কারো কোনো কথা শোনেনি। তা তুমি তো এখন এই পড়েছ, এবার থেকে তুমি তার শরীরে একটু সেবা যত্ন করো, বুঝলে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। ও মা, তীর্থস্থানে এলুম আর মন্দির দর্শন করবো না? দেখো দেখিনি, এখনো দাঁড়িয়ে আছে, শরীর ভালো নয়, অথচ তুই তোর মামির জন্য একটা পাটি পেতে দে দেখিনি। হ্যাঁ একটু জিরো। ছোট মামি, এই পাটি গানে এখানে পেতে বসো দেখিনি, বসো, আমি তোমার খাবার দাবার কি আছে দেখি গে। ও ইন্দু দিদি, চলো আমরা ছোট মামির কি খাবার আছে দেখি, চলো। ভাগ্নে, আমার খিদে না গেনি, অত ব্যস্ত হয়েও নে। ও মা, ও কি কথা, তা কইলে হয় নাকি? কত দূর থেকে এসো। ও ইন্দু দিদি, তুমি চলো দেখিনি, চলো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ক্ষীর খই মুড়ি মুরগি সবই তো আছে, চলো 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 চলো। ছোট মামা এলো, নিয়ে দেখিনি, নিয়ে আচ্ছা। কি কাণ্ডি, এত রাত দুপুরে পড়েছি, সকলে একেবারে ব্যস্ত হয়ে উঠেছে, তাই না? না না, তা কেন? তবে এলি যখন, কিছু কাল আগে আসলেই পারতে। আমার সেজো বাবু বেঁচে থাকলে তোমার জন্য অট্টালিকা তৈরি করে দিত। আমার ডান হাতটাই যেন ভেঙে গেছে। আপনার শরীর ঠিক আছে তো? শরীর, আমি দিব্য আছি, ওই মাঝে মধ্যে পেটের অসুখে একটু ভুগি, ওই আর কি, বাকি ঠিকই আছে। দেখো, শরীর থাকলে রোগ যন্ত্রণা তো থাকবেই না। আমি রাতের বেলা মায়ের ঘরে গিয়ে ঘুমোবো। এই ঘরে থাকলে আপনার সাধনায় ব্যাঘাত ঘটবে। না না না, তা হয় নাকি?
এই দুর্বল শরীরে তোমার কোথাও যেতে হবে না। আর তাছাড়া মায়ের ঘরে গিয়ে থাকলে ডাক্তার দেখাতেও তো অসুবিধা হবে না, তুমি এ ঘরে থাকবে। কিন্তু আমি এই ঘরে থাকলে আপনার কোনো অসুবিধে হবে না। আর তাছাড়া তুমি কি আমারে সংসার পথে টেনে নিয়ে যেতে এসো নাকি? তোমার যে অন্য কাজ। এসব কি হচ্ছে দারিকা? কাল অত রাতে তোমরা কি কথা কইছিলে দুজনে মিলে? কেন মাসিমণি, তাতে কি অপরাধ হয়েছে? না 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 বাবা দারিকা, এতে কোনো অপরাধ হয়নি। আসলে কি জানো তো, 5 জনে 5 কথা বলছে, এটা তো তোমায় বুঝতে হবে। দারিকা, তুমি নাকি ওই মেয়েটিকে সবার উপর খবরদারি করতে বলেছো, সেটা কি সত্যি? মিশুবাবু, তিনি সত্যি নজর রাখছেন এবং সেই কারণে অনেকের অনেক রকম গরমিল ধরা পড়ছে। রাঘব দাদা, তুমি একবার বলো। হ্যাঁ মিশুবাবু, সত্যিই ধরা পড়েছে কিন্তু, আর তার ফলে আমাদের ভান্ডারের জিনিসপত্রের গুণগত মান অনেকটাই বেড়েছে। আর হিসেবপত্র সেগুলো তো সব ঠিকঠাক ভাবে পাওয়া যাচ্ছে। কিন্তু ঠাকুর মশাইরা তো তাতে খুশি নয় রাঘব। তা খুশি হবেন কি করে? হারান ঠাকুর তলে তলে দিনের পর দিন চুরি হতে দেখেছেন, কিন্তু কোনোদিন কাউকে কিচ্ছু জানাননি। জানি না তাতে তার ভাগ ছিল কিনা। যে আমাদের মন্দিরে ফুলের যোগান দেয়, সে দিনের পর দিন আমাদেরকে খুতো ফুল দিয়েছে। এসব তো ইন্দুমতিই ধরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দারিকা, এসব কথা না এখন থাক থাক বাবা। আজ বাদে কাল তোর বিয়ে। আমি শুধু তোকে এটুকুই কইছি যে তুই অচেনা অজানা কাউকে হঠাৎ করে এত বেশি বিশ্বাস করে ফেলিস না। এই যে বউরা, শোনো, তোমরা ওই ইন্দুমতিকে কয়ে দিও যেন দারিকার সাথে একদম কথা না কয়। আচ্ছা, ওই মেয়ে মানুষের কি লজ্জা শরম একদমই নেই নাকি? না মা, ইন্দু খুব ভালো মেয়ে। হ্যাঁ মা, সত্যি হিন্দু সবার অনেক যত্নার্থী করে। টাউরপো, কাল রাতে কিন্তু কি বিষয় কথা কইতে এছিল মাকে কওনে? মাসিমণি, ইন্দুমতি এই মন্দিরে যেভাবে সবার দেখাশোনা করেন, সেবা যত্ন করেন, ঠিক সেইভাবেই তিনি কাল রাতে আমার হাতে পোড়া ঘি লাগিয়ে দিতে এসেছিলেন। ছোট ঠাকুরের স্ত্রী অসুস্থ, তার জন্য তিনি আমাকে ডাক্তার ডাকতে বলছিলেন। একটা বিষয় আমি কিছুতেই বুঝি না। আর যদি নায়েব মশাই এই চুরি চামারি, এই গরমিল ধরতেন, তাহলে তাতে তার কোনো দোষ হতো না। ইন্দুমতি স্ত্রী লোক বলেই সকলের এত সমস্যা হচ্ছে। যে মন্দিরের প্রতিষ্ঠা রানী রাসমণি করেছেন, সেই মন্দিরে স্ত্রী পুরুষের মধ্যে ভেদাভেদ রাখা চলে না। সকলের মন এত সংকীর্ণ কেন? কোথায় ছোট ঠাকুর তো স্ত্রী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। মেশোবাবু, আর কতদিন মেয়েরা ঘরের কোণে পড়ে থাকবে? সমাজের অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে সচেতন হয়ে উঠছে। আমাদেরও সচেতন হয়ে ওঠা উচিত, এ কথা আমি মনে করি। আর আমাকে ক্ষমা করবেন, আমি যেভাবে যার সাথে যেমন ভাবে কথা বলছিলাম, আগামী দিনেও ঠিক সেইভাবেই কথা বলবো। দারিকা, দারিকা, দারিকা শোনো। টাউরপো, ও টাউরপো, দেখলেন, একেবারে মতিবাবু দ্বারা পেয়েছে। মেয়ে মানুষকে যতক্ষণ না মাথায় তুলছে ততক্ষণ শান্তি হচ্ছে না। পদ্ম,
একদিকে ছোট ঠাকুরের প্রতিপত্তি, আর অন্যদিকে দ্বারিকা যেভাবে প্রগতিশীল হয়ে উঠছে, তাতে তো মন্দির পরিচালনা অন্যরকম হবে। এক কাজ করো, ত্রৈলোক্যকে খবর দাও, ওই এসে ওর দাদাকে সামাল দিক, নালে তো মন্দিরের বদনাম হয়ে যাবে পদ্ম। এমনিতেই দিনে দিনে আমাদের ব্যবসা বাণিজ্য সব নড়বড়ে হয়ে যাচ্ছে। না 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 পদ্ম, এইভাবে চলবে না, এইভাবে কিছুতেই চলতে পারে না। ত্রিলক্ষ্য, চল তোকে ভাড়ার ঘরটা দেখিয়ে আনি। জানিস, গঙ্গাঘাটের পাশ দিয়ে যে পথটা আছে, সেই পথ দিয়ে কিন্তু আমাদের ভোগের সামগ্রী, ফুল টুল এই সব এসে ভাড়ারেই জমা হয়। সে এক এলাহি কাণ্ড। এগুলো কে মিলিয়ে নেয়? ভান্ডারি? আর কজন কাজ করে ভান্ডারে? আছে কিছু কর্মচারী, তবে বিষ্ণুচরণই ভাড়ারের দায়িত্বে আছে। আর আছে ইন্দুমতি, মানে যে মেয়েটিকে মা মন্দিরে ঠাঁই দিয়েছে, সেই সবকিছুর ওপর নজর রাখে। মাসিমণি বলছিলেন বটে, কিন্তু দাদা, মেয়েরা এই ধরনের কাজ করতে পারবে? সাধারণত মেয়েরা এই ধরনের কাজ করে না। তুইও ত্রৈলোক্য, দিদিমার তৈরি এই মন্দিরে দাঁড়িয়ে মেয়েদেরকে অক্ষম মনে করছিস? আচ্ছা ভাবতো, বাবা মশাই যদি আজ বেঁচে থাকতেন তাহলে কি বলতেন? দুয়ারি বাবু, ওই তো ও দুয়ারি বাবু, হঠাৎ এমন জরুরি তলব, কোনো দোষ করলুম নাকি? না না ছোট ঠাকুর, ও হলো আমার ছোট ভাই ত্রৈলোক্য। আজ থেকে মন্দির পরিচালনার দায়িত্বে ও আমার সাথে থাকবে। বেশ বেশ। এতকাল বিথারিতেই ছিল, আজই এসেছে, এখন থেকে এখানেই থাকবে। ত্রৈলোক্য, প্রণাম কর। হ্যাঁ, থাক, বেঁচে থাকো, বেঁচে থাকো। জয় মা, জয় মা। ত্রৈলোক্য, পায়ে হাত দিলি না যে? কি বলছো দাদা? উনি ব্রাহ্মণ, ওনাকে কি আমরা স্পর্শ করতে পারি? তুমি তো মানো না, আমি কিন্তু মানি। ছোট ঠাকুর, তুমিও কি এসব মানো? বড় বেশি বিধি নিষেধের বেড়া জালে নিজের জড়িয়ে রেখেছ গা ছোট কর্তা। সেজ বাবুর বেটা তুমি, মন কানারে প্রসারিত করবে দে। ক্ষমা করবেন ছোট ঠাকুর, শাস্ত্র যে বিধি প্রচলন করেছে তা মেনে চললে কি মনের প্রসার হয় না? তাহলে শাস্ত্র বচন কি মিছে? বড় তার্কিক তোমার এই ছোট ভাই। বেশ বেশ, তাহা বেশ। তবে কি জানো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। কি গা, রাগ করলে নাকি? আমারে তো লোকে পাগলই কয়, মনে যা আসে আমি বলে ফেলি। তেমন মনে হলো তাই কইলুম। তা তুমি মন্দিরে এসো, বেশ করেছ। সেজ বাবুর বেটা যখন,
তখন এই মন্দির দেখাশুনোর কাজ তুমি খুব ভালো করে করতে পারবে। একা ও দুয়ারি বাবু, মন্দিরের বাকি সকলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দাও দেখিনি। আমি আসি গা, জব টপ আছে কিনা। আসি আসি, চল চল। আচ্ছা ত্রৈলোক্য, সব বিষয়ে এত তর্ক করার কি প্রয়োজন তোর? আচ্ছা চল আগে সেরেস্তায় যাই, ভান্ডার পরে দেখাবো। আয়। চলুন না হারা ঠাকুর, আমরা কালীঘরের ভেতরে যাই, অনেক কাজ পড়ে আছে যে। হ্যাঁ চলুন, পরিচয় পর্ব তো হয়েই গেল। এসো গো মা, এসো। আচ্ছা ইন্দু, কইছিলুম কি তিনি কি মালিকের ঘরের লোক? দুয়ারি বাবুর ভাই মনে হলো। জানো তো মা, এর আগে ওনাকে আমি কখনো দেখিনি। তেনাকে বেশ রাগী মনে হলো, তাই না? হ্যাঁ গো মা, ওনাকে দেখে যেন একটু বেশি গোড়াও মনে হলো। কি জানি মন্দিরে আবার কি হতে চলেছে।